এখানে বলছেন সমস্ত বেদের মধ্যে আমি হলাম সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি হলাম ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি হলাম মন, আর সমস্ত প্রাণীদের মধ্যে আমি হলাম চেতনা। অর্থাৎ ভগবান এখানে চারটে বিভূতির কথা বলেছে। এক হচ্ছে বেদ, আমরা জানি চারটি বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব। এই প্রত্যেকটা বেদের মধ্যে ভাগ আছে, কোনোটাতে ভগবানের লীলা কাহিনী রয়েছে, কোনোটাতে রয়েছে কিভাবে কোনো মন্ত্র উচ্চারণ করা হবে, বিভিন্ন পূজা পাঠের মন্ত্র উচ্চারণ। ঋক, সাম, যজুর, অথর্ব, এইভাবে অথর্ব বেদে আছে চিকিৎসা শাস্ত্র, হেনাতেনা, এইরকম প্রত্যেকটা বেদের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের বর্তমানে যা কিছু আমরা গ্রহণ করছি সব কিন্তু এই বেদের মধ্য থেকে, চিকিৎসা শাস্ত্র হোক বা অন্যান্য যা কিছু হোক, এই যে আয়ুর্বেদ শাস্ত্র সেটাও কিন্তু বেদের অন্তর্গত। তো এখানে শ্রেষ্ঠ বেদ হিসাবে ধরা হচ্ছে কোনটাকে? সামবেদটাকে ধরা হচ্ছে, আর সেটাই হচ্ছে ভগবান স্বয়ং। নেক্সট বলেছে দেবতাদের মধ্যে আমি হলাম ইন্দ্র। ইন্দ্রকে আমরা জানি দেবরাজ ইন্দ্র, অর্থাৎ দেবতাদের রাজা, দেবতাদেরকে পরিচালিত করেন কে? ইন্দ্র। তো এখানে ভগবান বলছে সেই দেবতাদের মধ্যে আমি হলাম ইন্দ্র। সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি হলাম মন। আমাদের কটা ইন্দ্রিয় গীতা অনুযায়ী? আমাদের ইন্দ্রিয় হচ্ছে 11 ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং একটি সূক্ষ্ম ইন্দ্রিয়, সেটি হচ্ছে মন। এবং আমরা জানি আমাদের সকল ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হয় কার মাধ্যমে? এই মনেরই মাধ্যমে। সেটা কোথায় আছে, কোথায় অবস্থান করছে, কিভাবে অবস্থান করছে আমরা কিচ্ছু জানি না, কিন্তু সেই মন আমাদেরকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে চলেছে আমাদের অন্যান্য সকল ইন্দ্রিয়গুলোকে। আমি কি দেখবো, আমি কি খাবো, আমি কি গন্ধ নেবো, আমি কি শুনবো, এই সবটাই আমাদেরকে কে নিয়ন্ত্রণ করছে? সেই মন। কিন্তু সেই মনটা কোথায় আছে তাও আমরা জানি না, কি সেই জিনিস তাও আমরা জানি না। অথচ আমাদের কখনো মন খারাপ হয়, আবার কখনো মন ভালো হয়, আবার আমাদের মন কখন যে কি চায় আমরা নিজেরাও বুঝি না। কখনো এই বিভিন্ন পরিস্থিতির মধ্যে কখনো একটা খারাপ কথা শুনলাম মন খারাপ হয়ে গেল, আবার একটা ভালো কথা শুনলাম আবার মন ভালো হয়ে গেল। অর্থাৎ এই মনটা কন্টিনিউ প্রভাবিত হচ্ছে, কিছু না কিছু দ্বারা প্রভাবিত হচ্ছে। তাই বলছে মন হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ইন্দ্রিয়, কারণ এই মন অপর সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করছে। তাই শ্রেষ্ঠ যেটা, সেটা কে হবে? অবশ্যই ভগবান। তাই এখানে বলেছে সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি হলাম মন। তাহলে এটা হচ্ছে ভগবানের একটি বিভূতি। কারণ আমরা কেউ জানি না মন কোথায় আছে, কি আছে, কিন্তু সেই মনটা কিন্তু ভগবান আমাদের মধ্যে, সবার মধ্যে দিয়ে রেখেছে। আপনি দেখাতে পারবেন আপনার মন কোথায় আছে, কি চাইছে, কখন কি চাইছে, আপনি জানেন না, কিছুই জানেন না। অথচ ভগবান আমাদের মধ্যে সেই মন কিভাবে কোথায় লুকিয়ে রেখে দিয়েছে আমরা কিচ্ছু বুঝি না। কোন মুহূর্তে রেগে যাচ্ছি, কোন মুহূর্তে ঝগড়া করছি, ক্রোধ সামলাতে পারছি, সবকিছু এই মনের প্রভাবেই সবকিছু ঘটছে। আর সমস্ত প্রাণীদের মধ্যে ভগবান বলছেন সমস্ত প্রাণীদের মধ্যে আমি হলাম চেতনা। চেতনা কি? একটা প্রাণী মধ্যে যদি চেতনা না থাকে তাহলে কি থাকবে? তার ডেড বডি থাকবে। একটা উদ্ভিদ, একটা উদ্ভিদের মধ্যে যদি চেতনা না থাকে, তার মধ্যে প্রাণটাই যদি না থাকে, সেটা একটা কি হবে? আসবাবপত্র বা ওই জ্বালানি হিসাবে সেটা ব্যবহার হবে। সেটা আর কখনো ফল ফুল কখনো সে প্রদান করতে পারবে না, অক্সিজেনও প্রদান করতে পারবে না, তার কখনো বৃদ্ধি হবে না, ক্ষয় হবে, শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে ধীরে ধীরে। ঠিক একই রকম প্রত্যেকটা প্রাণী, আমাদের এই প্রত্যেকটা দেহ, এই দেহের মধ্যে যদি চেতনার অবস্থিতি না ঘটে, চেতনার অবস্থান যদি না থাকে, চেতনা যদি উপস্থিত না থাকে, তাহলে আমাদের এই দেহ এক একটা কি দেহ তৈরি হয়ে যাবে? জড় দেহ, জড় দেহে রূপান্তরিত হয়ে যাবে, ডেড বডিতে রূপান্তরিত হবে। সেই দেহের আর বৃদ্ধি হবে না, পচন শুরু হয়ে যাবে। তাৎপর্য জড় ও চেতনের পার্থক্য, জীব সত্তার মধ্যে জড়ের চেতনা নেই। তাই চেতন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও নিত্য। জড় পদার্থের সমন্বয়ের ফলে কখনো চেতনা সৃষ্টি করা যায় না। আমাদের বিজ্ঞানীরা একটার সঙ্গে আর একটা জোড়া লাগিয়ে নতুন নতুন জিনিস উদ্ভাবন করছে। অ্যাকচুয়ালি আমাদের বিজ্ঞানের ভাষায় বলা হয় আবিষ্কার করছে। অ্যাকচুয়ালি আমরা কি আবিষ্কার করতে পারি? আমরা আবিষ্কার কিছুই করতে পারি না। সে যত বড় বিজ্ঞানী হোক আর যত বড় সায়েন্টিস্ট হোক আর যাই পারে হোক না কেন, আবিষ্কার কারোর পক্ষে করা সম্ভব নয়। একটা বস্তুকে আর একটা বস্তুতে ট্রান্সফার বা তার পরিবর্তন, আকার পরিবর্তন করতে পারে, অন্য কাজে ব্যবহার করতে পারে। একটা এই সুন্দর একটা এখানে গেট তৈরি হয়েছে, এই গেটটা কেউ আবিষ্কার করেনি। লোহাটা সে নিজের আবিষ্কার নয়, লোহাটা প্রকৃতিতে ভগবান প্রদান করেছেন। সেটাকে বিভিন্ন ভাবে সেটাকে নতুন ভাবে রূপ প্রদান করে সেটাকে এইভাবে তৈরি করা হয়েছে।
অর্থাৎ আমরা যে যা কিছু তৈরি করি না কেন সবই এই প্রকৃতির সমস্ত উপাদান নিয়েই এখান থেকে সেগুলোকে নিয়ে। তৈরি করা হয়েছে। তাই এগুলো উদ্ভাবন বলা যেতে পারে, নতুন নতুন কিছু ভগবান তার মধ্যে সেই শক্তি প্রদান করেছেন, তার সেই শক্তি তার সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে সে নতুন একটা জিনিসকে উদ্ভাবন করেছে। সে কিন্তু কোনো কিছু নিজে সৃষ্টি করতে পারে না। না। কেউ যদি বলে যে আমি সন্তান সৃষ্টি করেছি, ভুল ধারণা। হুম, হুম। সন্তান তার নিজের সৃষ্টি নয়, ভগবান ছাড়া কেউ না। ভগবান এখানে তার মধ্যে সেই চেতনা প্রবেশ করিয়ে দিয়েছেন। সন্তান যদি তার নিজের সৃষ্টি হবে, কই সন্তানের একটা হাত কেটে গেলে কই একটা হাত তৈরি করে দেখার দেখি, তার একটা চোখ নষ্ট হয়ে গেলে কই একটা চোখ সুন্দর করে সন্তান আমি সৃষ্টি করে যে একটা চোখ তৈরি করে দিতে পারি, বসিয়ে দিলাম, সম্ভব না। Never. রক্ত তো তৈরি হয় না। এটা প্রত্যেকটা কি হচ্ছে, ভগবান রচিত যেভাবে সিস্টেম বানিয়ে দিয়েছেন সেই অনুযায়ী সমস্ত কিছু চলছেন। তাই এখানে বলছে চেতনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমাদের শরীরে যদি চেতনা না থাকে তাহলে এই আমার 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 ঘর, আমার দেহ, আমার সুন্দর এই শরীর সব কিছুই মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে। একবার যদি এই শরীর থেকে যত সুন্দর শরীর হোক না কেন, যদি চেতনাটাকে যদি অনুপস্থিত হয়ে যায়, সাথে সাথে সেই শরীরে কেউ আর টাচ করতেও চাইবে না, কত তাড়াতাড়ি সেই শরীরটাকে বিদায় দেওয়া যায়। একদম। তাই বলছেন শ্রেষ্ঠ একটু হাততালি হোক। শ্রেষ্ঠ হচ্ছে চেতনা। এবং এই চেতনাকে এখানে ভগবান বলছেন, প্রভুপাদ বলছেন চেতনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং চেতনাই হচ্ছে নিত্য। আমরা যদি মনে করি দেহ শুধু পড়ে রয়েছে তাহলে চেতনা কোথায় চলে গেল, চেতনাও মারা গেছে, না, চেতনার মৃত্যু হয় না। চেতনা বা আত্মার কোনো মৃত্যু নেই। তাই এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন এটাকে দৃঢ়ভাবে যে চেতনাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং চেতনাই হচ্ছে নিত্য। সেই চেতনা আত্মা সেটা কি করেছে, দেহটাকে শুধু ত্যাগ করেছে। যেমন ভাবে আমরা জীর্ণ পোশাক পরিবর্তন করি, ঠিক সেইভাবে দেহটাকে পরিবর্তন করেছে, নতুন দেহে আবার তার মধ্যে প্রবেশ করে গেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে এটা তাৎপর্য, প্রভুপাদ তাৎপর্য সমাপ্ত। আমি তো এই জন্য কোনো শোক করতে নাই। নিজের দিকেও একটু